কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি, আমরা কলিকে গ্রেপ্তার করি। আর সিস্টেম অ্যানালিস্ট, সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইকপাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এবং মার্কশিট ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের ঢাকা মহানগর লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি প্রতিরোধ টিমের নেতৃত্বে একাধিক টিম ডিসির নেতৃত্বে তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র তৈরি জড়িত থাকার অভিযোগে আমরা গোপন সংবাদের ভিত্তিতে কিন্তু আপনারা জানেন যে মধ্যপীরের বাগ থেকে আমরা 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি। সে হলো কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। তাই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং শত শত মার্কশিট তৈরির সরঞ্জামাদি এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে হাজার হাজার অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা, আমরা দলিল এগুলি উদ্ধার করি তাদের দেওয়া তথ্য মতে, এবং সেই ওগুলি উদ্ধার করার পরই একটু মামলা রুজু হয়। এটা আপনারা জানেন, আমরা বলেছিলাম। মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে এই আসামিদের জিজ্ঞাসাবাদ করার ফলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানার গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সানজিদা আক্তার কলি, আমরা কলিকে গ্রেপ্তার করি। কলি তারপরে শামসুজ্জামান, ফয়সাল তারা আদালতে 164 করেছেন যে তারা এই ঘটনার সাথে জড়িত, তারা সার্টিফিকেটগুলি বানায় এবং বিক্রি করে। আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন রোল নম্বর, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলি তারা করে আসছে। এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। এরকম 25 জনের নাম আমরা পেয়েছি। তা বিষয়টা হচ্ছে যে কাজটার নিয়ন্ত্রক থাকার কথা বোর্ডের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক, ওনারা এই নিয়ন্ত্রকটা হাতে না রেখে এরা নিয়ন্ত্রকের কাজটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টকে। আর সিস্টেম অ্যানালিস্ট সে বোর্ড থেকে প্রতিদিন হাজার হাজার মূল কাগজপত্র নিয়ে তার পাইকপাড়ার বাসাতে সে একটা কারখানা স্থাপন করে সেখান থেকে তিনি সার্টিফিকেট তৈরি করছেন। সেই সার্টিফিকেটগুলি উনি আনার সাথে সাথে সেগুলি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। অর্থাৎ আপনি সার্টিফিকেটটা নিয়ে কোথাও ভর্তি হলে, বিদেশে গেলে সেখানে যখন সার্চ করবে তখন তো দেখবে যে বাংলাদেশ সরকারি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে, এবং এই রেজিস্টার নম্বরগুলি সার্চ করলেই বোঝা যাবে যে সঠিক। তাহলে তারা একদিকে তারা বিভিন্ন ধরনের তাদের যে অপারেটররা, তারা যে অ্যানালিস্টরা, তারা একদিকে এগুলি আপলোড করছে, এবং যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা পরীক্ষা নিয়ন্ত্রণের হাতে থাকার কথা, তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম অ্যানালিস্টের কাছে। আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র যে পরীক্ষা না, আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে, তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে, তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে। তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।